শুভ দুপুর বন্ধুরা, সবাই কেমন আছো? আমরা ভালো আছি। আজকে তোমাদের জন্য নিরামিষ খিচুড়ি। প্রথমে কড়াতে তেল গরম করতে দিয়ে সেই গরম তেলে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা একটু ভেজে নিয়ে তার মধ্যে কাঁচা লঙ্কা, আদা কুচি এগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি। সামান্য একটু নাড়াচাড়া করলেই বেশ ভাজা ভাজা হয়ে আসবে, একটু গন্ধ বেরোবে। সেই সময় সবজিগুলো যে সবজিগুলো আমার বাড়িতে ছিল, যেমন আলু, পেঁপে, টমেটো এগুলো দিয়েছি। তোমরা ইচ্ছা করলে এর মধ্যে আরও অন্যান্য সবজি দিতে পারো, যেমন গাজর, ফুলকপি, ক্যাপসিকাম, যার যেটা পছন্দ সেই সবজি অ্যাড করতে পারো। আমি পেঁপে আর আলু দিয়েই এই নিরামিষ খিচুড়িটার আজকে রান্না করেছি। পেঁপে আর আলু একটু ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে হলুদ, লবণ এগুলো দিয়েছি। এগুলো দিয়ে একটু ভাজা ভাজা হয়ে আসবে, সেই সময় টমেটোটা অ্যাড করেছি। টমেটো দিয়ে আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। টমেটোটা দিলেই এর মধ্যে টমেটোটা নরম হয়ে আসবে, আর নরম হয়ে আসলে বেশ একটু মাখা মাখা ভাব হবে। সেই সময় বাসমতি চাল, যেটা মোগরা, মানে একটু দানা দানা আর কি, ভাঙা ভাঙা চালটা, সেই বাসমতি মোগরা চাল এর মধ্যে অ্যাড করেছি। বাসমতি মোগরা চাল দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভাজা মুগের ডাল, যেটা ধুয়ে রেখেছিলাম আমি, সেই মুগের ডাল এর মধ্যে দিয়ে আরও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে একটা ভাজা মশলা আমার বানানো আছে, সেই ভাজা মশলাটা এর মধ্যে অ্যাড করেছি। ভাজা মশলা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপর গরম জল করে রেখেছিলাম, সেই গরম জলটা এর মধ্যে অ্যাড করেছি। গরম জল দিলে খিচুড়িটা বেশ মাখো মাখো হয়, টেস্টটাও ভালো হয়। ওই জন্য আমি খিচুড়িতে ঠান্ডা জলের পরিবর্তে গরম জল দেওয়ারই চেষ্টা করি। তারপর ঢাকা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ হতে দিয়েছি। বেশ কিছুক্ষণ সিদ্ধ হয়ে যাওয়ার পর মাঝখানে একবার খুলে নেড়ে চেড়ে একটু চিনি দিয়েছিলাম, সেটা তোমাদের দেখাতে ভুলে গেছি। তারপর কিছুক্ষণ ঢাকা দিয়ে বেশ সেদ্ধ হয়ে আসলে ওপর থেকে 2 চামচ ঘি, একটু ধনেপাতা দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিয়েছি। এবার একটা থালার মধ্যে ঢেলে পরিবেশন করেছি। এটা হলো আমার ফাইনাল লুক।